শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দর্শন দিয়ে গেছিলেন সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না। যতই সময় যাচ্ছে একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তিনি গঠন করেছিলেন, যেটা আজকে আবার এতদিন পরে এই আপনার সংস্কারের যে আলোচনা সেই আলোচনার মধ্যে এসেছে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সেই ঘনজন্ম রাষ্ট্রনায়ক যিনি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিলেন এবং অর্থনীতিতে একটা গতি সঞ্চার করেছিলেন। আজকে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে। আজকে আমরা এই যে বিদেশের শ্রমিক আপনার আমাদের যান, তারা কাজ করতে শ্রমিক ভাইয়েরা, রেমিটেন্স যেটা আমরা পাই, আমাদের প্রায় 1 কোটি মানুষ প্রায় বিদেশে কাজ করেন, এটার সূচনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে। নারী শিক্ষা এবং নারীদের ক্ষমতায়ন এই ব্যাপারে জিয়াউর রহমান সাহেব অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। শিক্ষা ক্ষেত্রে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন। শিক্ষায় তখন আপনার একটা রীতিমতো একটা পরিবর্তন সূচিত হয়েছিল। কৃষিতে বিপ্লব সূচনা হয়েছিল আপনার খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে, উচ্চ ফলনশীল বীজের আমদানি দিয়ে, এবং সার ব্যবস্থাপনাকে তিনি কৃষকদের কাছে গ্রহণযোগ্য করেছিলেন। শিল্পে 3 শিফট কাজ হয়েছিল, শ্রমিকরা তখন 3 শিফটে কাজ করতো, শিল্পে আপনার নতুন একটা কর্ম উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। অর্থাৎ তার সেই শাসন আমলে দেশ একটা কর্মযজ্ঞে নেমে পড়েছিল। দুর্ভাগ্যজনকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আবার সেই বাংলাদেশের শত্রুরা তারা নির্মমভাবে চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করে, এবং হত্যার মধ্য দিয়ে আবার সেদিন একটা কালো অধ্যায়ের সূচনা হয়। কিন্তু আমরা বারবার যে কথা বলে এসেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দর্শন দিয়ে গিয়েছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না, এবং সেই জন্যেই বিএনপিও কখনো পরাজিত হয়নি, বারবার জেগে উঠেছে। একেবারে সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতোই বিএনপি জেগে উঠেছে। তাই 7ই নভেম্বর আমাদের কাছে, গোটা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। বিশেষ করে আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট, যখন একটা মানুষ অনিশ্চয়তার হতাশার মধ্যে চলে যাচ্ছে, এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে, কি হতে পারে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার মিসইনফরমেশনস, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। আজকে তারই প্রেক্ষিতে 7ই নভেম্বর আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি আজকে সেই সুদূর থেকে দেশকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন, জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন। এবং দেশের বেগম খালেদা জিয়া যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন, তার দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী সংগ্রামে, পরবর্তীকালে ফ্যাসিবাদী সংগ্রামে, সেইভাবে একইভাবে আজকে আমাদের নেতা, আমাদের তরুণ নেতা তারেক রহমান, তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা যোগাচ্ছেন। তাই সাংবাদিক বন্ধুগণ, আমরা এই যৌথ মিটিংয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এবার 7ই নভেম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।